আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আমরা যে বিষয়ে আজকের আলোচনা করব। বিষয়টা হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করবেন, কেন করবেন সেটা আমরা সরাসরি নিজে বা প্র্যাকটিক্যালে করে দেখাবো। মুখে বলার থেকে প্র্যাকটিক্যালে দেখানোটা অনেক ভালো এবং বুঝতেও পারবেন। তাই আমরা আমাদের চ্যানেলে প্র্যাকটিক্যালের মাধ্যমে সমস্ত ভিডিও আনবো। আজকের ভিডিওটাও প্র্যাকটিক্যাল হবে। তায়াম্মুম কিভাবে করবেন, কেন করবেন, তার আগে আমরা দুই তিনটা কথা না বললেও নয়। তায়াম্মুম কেন করবেন, কিসের জন্য করবেন, তায়াম্মুম কথার অর্থ কী, শুরুতেই আমরা জেনে নিই তায়াম্মুম কাকে বলে। আমরা যেটা গদা বাংলায় বলতে চাই যে তায়াম্মুম হচ্ছে অজুর পরিবর্তে মাটির সাথে সংস্পর্শ করে বা সংকল্প করে আমরা যে পবিত্রতা অর্জন করি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এটাই তায়াম্মুম। তো এবার কেন করবেন, সাধারণত কয়েকটা বিষয় আছে যে কারণবশত পানি না পাওয়া গেলে সেখানে আমরা তায়াম্মুম করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি পানির ঘাটতি দেখা যায় তখন আমরা তায়াম্মুম করব। তৃতীয়ত হচ্ছে আমাদের যদি কোনো রকমের শরীরে রোগ ব্যাধি থাকে যে পানি স্পর্শ করলে কোনো ক্ষতি হবে, বিপদের আশঙ্কা আছে, এই সমস্ত কারণগুলোর মধ্য দিয়ে আমরা তায়াম্মুম করব। তো বিস্তারিত আলোচনা করতে গেলে সেটা আলাদা বিষয় আছে। তো আমরা যেহেতু তায়াম্মুম শিখবো তাই বেশি কিছু না বলে আমরা চলে যাই। তায়াম্মুমের ফরজ হলো তিনটি, বা তায়াম্মুমের নিয়ম হচ্ছে তিনটি। এই তিনটে নিয়মের পদ্ধতি বা তিনটে নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে তায়াম্মুমটা সম্পূর্ণ করতে হবে। তো তায়াম্মুমের ফরজ কয়টা সেটা বলে দিলাম, তিনটি। তো তিনটি কী কী? এক নম্বর হচ্ছে নিয়ত করা, দুই নম্বর হচ্ছে মুখমণ্ডল মাসেহ করা, তিন নম্বর হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ করা। তো এই তিনটে নিয়মকে আমরা অতিবাহিত করলে বা এই তিনটে নিয়মকে পালন করলে, বাস্তবায়িত করলে, কাজে রূপান্তরিত করলে আমাদের তায়াম্মুম হয়ে যাবে। এর দ্বারা আমরা যে অজু করে যে সমস্ত ইবাদত বন্দেগুলো করি সেটা করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তায়াম্মুমের কিভাবে করব সেটা সরাসরি আপনাদের দেখাই। তার আগে বন্ধুরা বলে নিই, এটা আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো শুরুতে আমরা একটা ভিডিও নিয়েছি যে কী ভিডিও আমরা আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। তো সেটা কথা নয়, আমাদের বলার রিকোয়েস্ট হলো আপনি যদি আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সালাম। তো চলুন তাহলে আমরা তায়াম্মুম করি। তো তায়াম্মুম করার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে। এক কথাই বলা যায় যে বস্তুগুলো দিয়ে তায়াম্মুম করা যাবে যার মধ্যে ধুলা বালু লেগে থাকবে এরকম জাতীয় জিনিস বা পাক পবিত্র জিনিস। তো যেটা বলতে পবিত্র মাটি দ্বারা চুন, সুরকি, হরতাল এবং কাঁচা ইট কিংবা পাকা ইট আর এ সমস্ত জিনিস দিয়ে বা মাটির দেওয়াল এ সমস্ত দিয়ে আমরা তায়াম্মুম করতে পারবো। তো চলুন তাহলে আমি তায়াম্মুম করব আমাদের এই নিচেতেই আমি করে দেখাই। দেওয়ালে করছি না, আমি নিচে করব। মনে করুন এটা, আমি নিচেটা একটু দেখাতে বলি। মনে করুন এটাই আমাদের একটা মাটি, ঠিক আছে। আমি যেহেতু পাকার বাড়ির মধ্যে করছি আর রাত্রিবেলায় ক্যামেরাটা করছি দেখতেই পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, চলুন আমি দেখাই একটা একটা করে। আমি তাহলে বসে গেলাম তায়াম্মুম করার জন্য, ঠিক আছে। আমি তায়াম্মুম করার জন্য বসে গেলাম, আপনারাও বসে যাবেন বা যে জায়গায় তায়াম্মুম করবেন সেখানে আপনারা প্রস্তুত হবেন। তো তায়াম্মুম করার এরপর আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিয়ত করা। নিয়তটা কীভাবে করবে? তায়াম্মুমের তিনটা ফরজ। তো সর্বপ্রথম যেটা হচ্ছে নিয়ত করা। নিয়ত না করলে কিন্তু তায়াম্মুম হবে না। তো নিয়তটা আপনি হয়তো কারণবশত না জানলেও কিন্তু মনে মনে নিয়ত করাটা হচ্ছে সবথেকে জরুরি। আপনার কাছে মুখে নিয়ত করতে হবে এমনটি নয়, মনে মনে আপনি নিয়ত করলে অতি হয়ে যাবে। তো মুখে বলাটা ভালো, অতএব মুখে বলবেন, জানলে বলবেন, না জানলে এমনি মনে মনে নিয়ত করবেন যে আমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করছি, এরকম টাইপের, ঠিক আছে। তো চলুন তাহলে আমরা নিয়তটা করি। নিয়তটা হলো এই, নাওয়াইতু আতায়াম্মামা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতা লিসসালাতি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই নিয়তটা বলবেন। তো এই নিয়তটা আপনারা বলবেন, ঠিক আছে। তো নিয়তটা বলার পর প্রথম স্টেপ পূরণ হলো। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এরপর আমাদের যে দুইটা কাজ বাকি আছে, মুখমণ্ডল মাসেহ করা এবং দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ করা। তো একটা হয়েছে নিয়ত করা, এবার দুই নম্বর হচ্ছে মুখমণ্ডল মাসেহ করা। তো মুখমণ্ডল মাসেহ করার জন্য আমাদের এই হাতকে, আমরা হাতগুলোকে, আঙ্গুলগুলো এরকম করে ফাঁকা রাখবো, ঠিক আছে। ফাঁকা রেখে আমরা ঠিক সামনের দিক থেকে এভাবে মাটির উপরে এইভাবে রাখবো। মাটি বা যে দ্বারা তায়াম্মুম, যে বস্তু দ্বারা তায়াম্মুম করা দূরস্থ বা জায়েজ আছে, তো তার উপরে রাখার পর আমাদের নিজেদের কোলের দিকে বা পায়ের দিকে টানবো। এভাবে টান দিয়ে
আমরা এভাবে টানবো, একবারই টেনে নিয়ে আসবো, দিয়ে আমরা হাতে যদি আমাদের বালু লেগে থাকে আমরা ঠিক এইভাবে ঝেড়ে নেব, কিংবা ফু দিয়ে ঝেড়ে আমরা ঠিক মুখমণ্ডল মাসে করব। যেরকম আমরা অজু করার সময় যতটুকুন পরিমাণ আমরা মুখমণ্ডলকে ধৌত করে থাকি ঠিক সেই রকমই। তো কতটা করবেন আমি আপনাদের বলে দিই। আমাদের এই যে চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে কানের এই লতিকা এইখান পর্যন্ত, এইখান থেকে আমাদের এই থুতনি পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে? থুতনি এইখান থেকে শুরু করে আমরা সম্পূর্ণটাই আমরা মুখমণ্ডলটা মাসে করবো। আমি আরেকবার দেখিয়ে দিই। আমরা হাতটা এইভাবে পবিত্র মাটি দ্বারা এরকম করে মারবো, হাতগুলো ঠিক এরকম ফাঁকা রাখবো, রাখার পরে আমরা ঠিক কোলের দিকে একবার এইভাবে টানবো, টানার পরে আমরা বালুগুলো ঝেড়ে নেব। ফু দিয়েও ঝাড়তে পারেন, ঝাড়ার পরে এরপর আপনি এইভাবে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে একবারই করবেন, দুবার নয়। এভাবে নিয়ে ঠিক এইভাবে নিয়ে চলে আসো, আমরা একটু লগড়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে আমরা সম্পূর্ণ করব, একবারই করবেন। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে তায়াম্মুমের, যেটা সর্বশেষ। আবার আমরা আরেকবার পুনরায় ঠিক এইভাবে মারবো, যেরকম করেছিলাম, ঠিক সামনের দিক থেকে নিয়ে কোলের দিকে নিয়ে আসবো। এভাবে আবার নিয়ে আসার পর আমরা হাতগুলো ছেড়ে নিয়ে আমরা এই তিন আঙুল দ্বারা আমাদের ডান হাতের সর্বপ্রথম ডান হাতটা 3 আঙুল, এই মাঝের 3 আঙুলটা দিয়ে বাম হাত দিয়ে আমরা মাঝের এইখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমরা নিয়ে আসবো। এইখান থেকে নিয়ে এসে আমরা আঙুলের ডগ থেকে কবজি পর্যন্ত নিয়ে আসার পর আবার এই পেটের দিকটা ঠিক আমাদের এই 2 আঙুল দ্বারা এইভাবে আমরা নিয়ে চলে যাব, ঠিক আছে? এরকম করে নিয়ে যাব। এরপরে আবার একবার আমরা এরকম মারবো, মারার পরে আমরা ঝেড়ে নেবো, যেহেতু আমাদের বালুগুলো মুছে নিয়ে গেছিলো তার জন্য। আবার ঠিক তদ্রূপভাবে আমরা এইভাবেই করব, যেরকম দেখিয়েছিলাম। ডান হাতটা এইভাবে নিয়ে আসার পরে আমি হাতটা যেহেতু গুটাতে ভুলে গেছি, যাই হোক হাতটা গুটাই, তো এইভাবে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আপনাদের দেখাচ্ছি, তাই হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, তো নিজে যখন করবেন ঠিক হয়ে যাবে। তো এইভাবে নিয়ে আসার পরে আমরা আঙুলগুলো এভাবে রাখার পরে ঠিক এভাবে সামনের দিকে টেনে নিয়ে আসবো, আস্তে আস্তে ধীরে সুস্থে নিয়ে আসবেন, যাতে করে সমস্ত জায়গাটাই আমাদের আঙুল দিয়ে হাত ঘোরানো হয়ে যায় বা মর্দন করা হয়। এতদূর পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এই 2 আঙুল আমার বাকি আছে, আবার ঠিক এইভাবে ঠিক এইরকম করে আমরা সামনের দিয়ে নিয়ে যাব। তো এইভাবে কিন্তু জাস্ট একবার করে, আমরা যেরকম পানি দ্বারা অজু করার সময় 3 বার করে ধৌত করে থাকি, 3 বার করা লাগবে না, একবার করেই লাগবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনি তায়াম্মুম করবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনার কোনো কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে কিছু বা ত্রুটি ধরে থাকেন, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে আশা করি ইনশাল্লাহ আমাদের কিন্তু কোনো ভুল হয় না, কারণ আমি যেটুকু শিক্ষা করেছি বা যেটা জ্ঞান অর্জন করেছি আমি নিজে নয়, আমাদের ওস্তাদ আছে তাদের কাছ থেকেই করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। নিজে শিখবো, আমার মুসলমান ভাইদেরকে শেখাবো, এই জন্য আজকের এই ভিডিও। তো ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন। এখানে ভিডিওকে ইতি টানি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী সময়ে আমরা পর এভাবে আরও ভিডিও আপলোড করব, এমনভাবে ভিডিও আমরা আপলোড করব যাতে করে আপনাকে একজন পরিপূর্ণ যতটুকুন আমাদের প্রয়োজন ইসলামী শিক্ষা করে, যেটা জানলে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে অতিবাহিত করে আমরা আল্লাহ রসুলকে খুশি করব, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। এটুকুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে শিখিয়ে দেবো। আপনারা আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।